শুভ্রা। আজকের যাত্রার শুরুতেই আমাদের সঙ্গী শুভ্রাকে নিয়ে রওনা দিলাম গরুমারার অভয়ারণ্যের সবুজ অরণ্যের বুক চিরে। চারপাশের ঘন জঙ্গল, পাখির ডাক আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের মধ্যেই আমাদের প্রথম গন্তব্য গরুমারার মহাকাল মন্দির। এটি সাধারণ কোনো মন্দির নয়। প্রচলিত লোককথা অনুযায়ী বহু বছর আগে স্থানীয় বনবাসীরা জঙ্গলের মাঝে থাকা এই প্রাকৃতিক পাথরগুলিকে অলৌকিক মনে করে পুজো করতে শুরু করেন। পরে এখানে পাকা মন্দির তৈরির একাধিক চেষ্টা হলেও এই অঞ্চলটি বুনো হাতির চলাচলের করিডোর হওয়ায় হাতির দল বারবার সেই কাঠামো ভেঙে দেয়। তাই আজও খোলা আকাশের নিচেই মহাকালের পুজো হয়। স্থানীয় মানুষের বিশ্বাস, এই মহাকালী জঙ্গল ও বন্যপ্রাণের রক্ষাকর্তা। বিশেষ করে শ্রাবণ মাস, সোমবার এবং মহাশিবরাত্রিতে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। মহাকাল মন্দির তো আমরা লাটাগুড়ি দিয়ে যাওয়ার সময় সবাই পার করি, যেন প্রতিদিন দাঁড়ানো হয় না। তা আজকে আমরা মহাকাল মন্দিরে দাঁড়িয়ে ঠিক করলাম যে একবার প্রণাম করে যাই। জয় মহাকাল। আমরাও ভক্তি ভরে মহাকাল বাবার চরণে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে আবার রওনা দিলাম, কারণ আমাদের সামনে অনেকটা পথ বাকি। অপেক্ষা করছে ডুয়ার্সের এক অপরূপ পাহাড়ি গ্রাম পাশাবং। আমাদের পরের বিরতি এই শান্ত নির্জন পাহাড়ি বুদ্ধমূর্তির সামনে। অ্যাম্বিয়কের পথে সবুজ চা গাছে ঘেরা এই বিশাল ধ্যানমগ্ন গৌতম বুদ্ধের মূর্তি যেন পথ চলা মানুষকে কিছুক্ষণ থেমে শান্তির স্পর্শ অনুভব করার আহ্বান জানায়। চারদিকে নিস্তব্ধ প্রকৃতি, শীতল পাহাড়ি হাওয়া আর গৌতম বুদ্ধের প্রশান্ত মুখচ্ছবি, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি। আমরাও এই মন ভরানো পরিবেশকে হৃদয়ে ধারণ করে আবার রওনা দিলাম। আমার পিছনে এই যে ঝোড়াটি, এটি লাভা যাওয়ার পথে রাস্তার মধ্যে পড়ে। বিশ্বাস করা যায় এটা আমাদের উত্তরবঙ্গের রূপ। আমরা কোথায় কোথায় প্রকৃতির খোঁজে কোথায় কোথায় বেড়াতে যাই। কি অপূর্ব ভিউ। পৌঁছে গেলাম পাপড়খেতি। আপনারা হয়তো ভাবছেন আজ এত ছোট ছোট জায়গায় আমরা কেন থামছি। আসলে উত্তরবঙ্গের এই ছোট ছোট স্পটগুলো আমাদের কাছে শুধুই পর্যটন কেন্দ্র নয়, এগুলো এক একটা আবেগ, এক একটা শৈশবের স্মৃতি। ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে বেড়াতে বেরোলে এই জায়গাগুলোতেই একটু দাঁড়ানো, নদীর ধারে সময় কাটানো, পাহাড়ি হাওয়া উপভোগ করা, এসবের আনন্দই ছিল আলাদা। তাই আজও এই পথ দিয়ে গেলে মন যেন আপনা আপনি থেমে যেতে চায়। পাপড়খেতির এই হনুমান মন্দিরে প্রণাম না জানিয়ে এগিয়ে যাওয়া যেন অসম্পূর্ণ থেকে যায়। আর মন্দিরের ঠিক পেছন দিয়েই বয়ে চলেছে অপূর্ব সুন্দর চেল নদী। পাহাড়, নদী আর ভক্তির এই মিলন মুহূর্তটুকু মনকে সত্যিই অন্যরকম শান্তি দেয়। दीदी कितने साल से ये मोमो बना रहे आप? यहाँ पे मैं तो जब वो कोरोना की वजह से लॉकडाउन हुआ था ना, हाँ हाँ। तो लॉकडाउन से जब लॉकडाउन खुला तो तभी से मैं हूँ। अच्छा, लेकिन मेरे भैया भाभी शायद 15-16 साल हो गया। ओके। जब मैं आई तब भैया भाभी नहीं आ रहे, भाई आ रहे। तो आपके ये जो मोमो शॉप है इसका नाम क्या है? चेल फास्ट फूड। चेल फास्ट फूड। ये Okay. रिवर का नाम चेल है ना, इसी हाँ, इसी के नाम चेल से। रिवर के नाम से रखा गया है। और कितने बजे से कितने बजे तक खुला रहता है ये? सुबह 8 बजे से शाम 8 बजे तक। ठीक 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 है दीदी। এরপর আর দেরি নয়, আজকের ছোট্ট টিফিন গরম গরম পাহাড়ি মোমো। ঠান্ডা পাহাড়ি আবহাওয়ায় ধোঁয়া ওঠা এক প্লেট মোমোর স্বাদ যেন পুরো সফরটাকেই আরও স্মরণীয় করে তোলে। এরপর আবার শুরু হলো আমাদের যাত্রা। এবার আর কোনো বিরতি নয়, একেবারে পাশাবং পৌঁছেই থামব, কারণ বেশ বেলা হয়ে গেছে আর আমাদের আজকের মূল গন্তব্য এখনও অপেক্ষায়। তবে
এই পথের প্রতিটি বাঁক যেন নিজেই এক একটি গল্প। দুপাশে অপরূপ সবুজের সমারোহ, বর্ষার পাহাড়ে ভেসে বেড়ানো সাদা কুয়াশা আর শীতল পাহাড়ি হাওয়া, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজের সেরাটুকু উজাড় করে দিয়েছে। এই মনোমুগ্ধকর দৃশ্য নিঃসন্দেহে আপনার মনও জয় করে নেবে। কাল রাতে খুব বৃষ্টি হয়েছে আমাদের এই উত্তরবঙ্গে। রাস্তার ভিউ যদি বলতে হয় তাহলে এটাকে ভাষায় প্রকাশ করা সম্ভব না। চারপাশে মেঘে ঢাকা, কুয়াশা, পাহাড়, সবুজে সবুজ, এক অপূর্ব দৃশ্য। আজকে পাহাড়ে চলছে আমাদের সবজি বাজার। একটু আগে আমরা নিলাম কোয়াশের ডোকা আর বাঁধাকপি, রাই শাক, আর সাথে পাহাড়ি মূলো। আমি একবার আপনাদের সুবিধার জন্য বলে দিই, এই রাস্তাটি গরুবাথান থেকে লাভার দিকে যাচ্ছে, এবং আমি একবার বলবো দেখাতে, এই রাস্তাটি এই পাশ দিয়ে সোজা চলে গেল লাভাতে। লাভা হয়ে লোলেগাঁও, এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। এই রাস্তাটি নেমে গেছে এই পাশ থেকে, এই পাশ থেকে। এইখানে হচ্ছে এই রাস্তাটা ঝান্ডির রাস্তা, এখানে কিছু বোর্ড আছে। এই রাস্তা দিয়ে আমরা নেমে যাব। এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, এখানে বোর্ডও আছে। এই বোর্ড দিয়ে আমরা নেমে যাব পুরো ঝান্ডির দিকে। এবং চলুন, অবশেষে লাভার রাস্তা ছেড়ে আমরা ঢুকে পড়লাম ঝান্ডির রাস্তায়। ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনা, জার্মানি। নিমগ্রাম পঞ্চায়েতের কাছে এসে পাহাড়ি রাস্তা দুভাগ হয়ে গেল। একটি চলে গেল ঝান্ডির দিকে, আরেকটি রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের স্বপ্নের গন্তব্য পাশাবংয়ের উদ্দেশ্যে। যতই সামনে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। চারপাশে ঘন সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর বর্ষার স্নিগ্ধ আবহ যেন আমাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে। মনে হচ্ছিল প্রতিটি বাঁকের ওপারেই লুকিয়ে রয়েছে নতুন কোনো সৌন্দর্য। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, মানে বৃষ্টিটা ঠিক বলা চলে ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে, ইলশেগুড়ি বৃষ্টি। কি অপূর্ব লাগছে, মানে আমি বলেও বোঝাতে পারবো না। আর ঠিক সেই প্রত্যাশার শেষেই অবশেষে পৌঁছে গেলাম পাহাড়ের নিস্তব্ধতা, নির্মল প্রকৃতি আর অনাবিল শান্তিতে ঘেরা আজকের বহু প্রতীক্ষিত গন্তব্য পাশাবং HRT রিসর্ট। এটা রিসর্টের গেট। এই গেট যেটা, এই HRT রিসর্ট, এখানে HRT রিসর্ট লেখা আছে। বুকিংয়ের নাম্বারও এখানে দেওয়া রয়েছে। আমি পরে আবার এই নাম্বার দিয়ে দেব স্ক্রিনেও। আর এই যে রাস্তাটি, এই রাস্তাটি দিয়ে আমরা আসলাম, আর এই যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি দিয়ে আগিয়ে যেয়ে নদীতেও নামা যায়। আর এই রাস্তাটি দিয়ে আমরা নোকদারা এবং ডাবলিং, এখান থেকে ভীষণ শর্ট, মাত্র নাকি 2.5 থেকে 3 কিলোমিটার, এখান থেকে নোকদারা এবং ডাবলিংও যাওয়া যায় এই রাস্তা দিয়ে। তাই এটা একটা নতুন রাস্তা আজকে আমরা পেলাম। আমরা চলে এসেছি আজকে আমাদের কটেজে। কটেজের নাম মোমো। এখানে প্রত্যেকটি কটেজের এক একটি আলাদা করে নাম আছে। আমি কটেজের বারান্দার থেকে শুধু ভিউটা দেখাই, কি অপূর্ব ভিউ। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর জলের আওয়াজ, সত্যি খুব সুন্দর পরিবেশ।
রুমটা খুবই সুন্দর। এটা একটা কিং সাইজ বেড দেওয়া রয়েছে রুমের। যদি এক্সট্রা কোনো পার্সন আসে তাহলে তার জন্য আলাদা একটা শোয়ার ব্যবস্থা উপরে রাখা আছে, এবং সিঁড়ি দিয়ে উঠে উপরে এইখানে শোয়ার ব্যবস্থা আছে। এই সিঁড়ি দিয়ে এইভাবে এখান দিয়ে উঠতে হবে, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এখান দিয়ে। এখানে একটি ওয়াটার কেটল দেওয়া রয়েছে, সাথে এখানে পিলো কম্বল যেগুলো লাগে আছে প্রয়োজনীয় জিনিস। এখানে বেডেও কম্বল রয়েছে। আর এই পাশে ওয়াশরুম, এখানে ওয়াশ বেসিনের পাশে একটি ওয়াটার হিটার দেওয়া রয়েছে, কিন্তু এখানে গিজার নেই। দেখে মনে হলো আর কি, হ্যাঁ গিজার নেই বাথরুমে, কিন্তু বাথরুম খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার বাথরুম ভালো। এখানে আপনি যদি এসে এক রাত্রি থাকতে চান, খুবই সুন্দর। হ্যাঁ, আমারও মনে হলো ভীষণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, আর হচ্ছে ভালো লাগলো দেখে। সত্যি মানে এখানে এসে এক রাত্রি থাকার জন্য জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এখানে এসে থাকা যেতেই পারে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এরকম রুমের পাশে, রুমের বারান্দায় বসে বাইরে এরকম মানে নদীর জলের আওয়াজ, এটা ভাবাই যাচ্ছে না যে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। মানে আমরা অনেক রিসোর্টে গেছি, কিন্তু এরকম যে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এটা সত্যিই একটা আলাদা অনুভূতি। আমি দেখাই একবার। আমাদের দিদি তো ছাতা হাতে ঘুরে বেড়াচ্ছেন, দিদির খুব পছন্দ হয়েছে। এখান দিয়ে পাহাড়ি নদী বয়ে চলেছে। আমি শুধু ভিউটা একবার দেখাই নদীর পাশে। ও কি অসাধারণ জায়গা! নদীতে নামারও ব্যবস্থা রয়েছে এখান থেকে। নদীর পাশে এরকম একটা জায়গা ভাবা যায় আমাদের উত্তরবঙ্গে? কি সুন্দর ভিউ, কি এক্সপিরিয়েন্স! সত্যি সুন্দর, মানে জায়গাটা যে এত সুন্দর ছবির মতো হবে ভাবতে পারি। दारुण, असाधारण। तो रोशन जी, हम लोग आपके आज होम स्टे पे है, तो हमें तो बहुत ही अच्छा लगा ये होम स्टे। नदी के बाजू में खड़ा है ये होम स्टे, और नदी का नाम? थैंक यू सो मच सर। फर्स्ट ऑफ ऑल नदी का नाम है सर गीत खोला। और इस जगह का नाम है पासाबम। एक्चुअली नदी का सामने है हम लोग का होम स्टे। ये एरिया गांव का नाम है पासाबम। पासाबम पूरा टोटल विलेज का नाम है, उसका ऊपर ही हम लोग ने होम स्टे का नाम भी रखा हुआ है, उसके नाम से ही रखा है। अच्छा, यहाँ पे कितने रूम है? हम लोग का टोटल 10 रूम है। 10 रूम है। 10 रूम में टोटल आपका 8 रूम है हम लोग का डबल डुप्लेक्स वाला। ओके। और 2 रूम सिंगल है कपल्स वाला। वाला है। टोटल 10 और रूम। यहाँ पे अगर कोई आके रहना चाहता है, 1 नाइट स्टे या 2 नाइट स्टे करना चाहते हैं, तो बुकिंग कैसे करे? बुकिंग एक्चुअली हम लोग का नंबर है, मैं आपको नंबर और कार्ड दे रहा हूँ, थ्रू फोन नंबर से भी कर सकता है। हम लोग को मतलब वेबसाइट भी है, तो मतलब फोन से भी बुकिंग गूगल में आप लोग द पासाबोंग HRT करने से आ जाएगा, और फोन करने से भी बुकिंग होता है। श्योर एकदम। ওকে, থ্যাংক ইউ सो मच, थैंक यू। আমরা বসে গেছি আজকে লাঞ্চে আজকে আমাদের রাইস, সবজি, ভেন্ডি আলু সবজি, আচার, সাথে আলু ভাজা এবং স্যালাড, ডাল, আন্ডা কারি, ডাল মিষ্টি। ডাল ভাজা খুব গরম দিয়েছে, দারুণ। একটু টেস্ট করে দেখি কেমন আগে। কোনো কথা হবে না, অসাধারণ আর খুবই ভালো, খুব সুন্দর টেস্টি খাবার।
একদম শান্ত করে দেয়। আর তার সাথে আজকে হচ্ছে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মানে এত অপূর্ব, এত অপূর্ব লাগছে এখানে, মানে এটা ভাষায় প্রকাশ করা যায়। সত্যি থাকার জন্য ভীষণ সুন্দর জায়গা, আর হোমস্টেটাও অসাধারণ সুন্দর। তার সাথে হোমস্টের খাওয়া দাওয়ার ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ টেস্টি, আর সাথে নদী, মানে একটা ছোট জায়গার মধ্যে অনেক কিছু উপভোগ করার মতো আছে। সাথে উল্টো পাশে চা বাগান, সেখান থেকে কুয়াশা, অসাধারণ, ভীষণ সুন্দর পাসাবং। পাসাবং এইচআরটিতে লাঞ্চ সেরে বের হয়ে পড়লাম পাসাবং গ্রাম ঘুরে দেখতে। পাহাড়ি গ্রাম, কি অপরূপ তার শোভা! সবুজ চারিদিকে, মাঝখান দিয়ে হেঁটে চলেছি আমরা দুজন। এ এক দারুণ অভিজ্ঞতা, যা বলে বর্ণনা করা যাবে না। পাহাড়কে যদি সত্যি অনুভব করতে হয়, তবে তার পথ ধরে হাঁটতেই হবে। প্রতিটি বাঁকে নতুন দৃশ্য, প্রতিটি মুহূর্তে নতুন বিস্ময়। এখানকার নির্মল বাতাস, পাখির ডাক মনটাকে শান্ত করে দেয়। এমন অভিজ্ঞতা ক্যামেরায় যতই ধরা পড়ুক, নিজের চোখে না দেখলে তার আসল অনুভূতি বোঝানো যায় না। এইভাবেই প্রকৃতির রূপে মুগ্ধ হতে হতে, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ি নদীর পাশে। এটাই গীতখোলা নদী, কালিম্পং জেলার লুমসেল ও পাসাবং এলাকার পাহাড়ি ঝর্ণা এবং প্রাকৃতিক জলধারার মিলিত স্রোত থেকেই এই নদীর সৃষ্টি। পাহাড়ের বুক চিরে বয়ে চলা এই স্বচ্ছ শীতল নদী পাসাবংয়ের সৌন্দর্যকে যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পাথরের মাঝখান দিয়ে বয়ে চলা কলকল জলের শব্দ আর চারপাশের সবুজ পাহাড় মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক পরিবেশ। দাঁড়িয়ে আছি এখন গীতখোলা নদীর পাশে। আমরা আজকে এসেছি পাসাবং। এই পাসাবংয়ের উপর দিয়ে বয়ে গেছে গীতখোলা নদী। এই ছোট্ট পাহাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে গীতখোলা নদী। এই নদীর পাশেই আমি দাঁড়িয়ে রয়েছি। কি অপূর্ব ভিউ! এই পাশে নদী, নদী বয়ে চলেছে, এই পাশে জঙ্গল, আর ওই পাশে আমাদের হোমস্টে। আর সোমা দাঁড়িয়ে আছে নদীতে। কি অপূর্ব! ঠান্ডা জল পাহাড়ের, মানে আমি এটা মানে অনুভব না করলে এটা বোঝানো যাবে না। এখানে আসতেই হবে এবং এই এরিয়াতে থাকতেই হবে। আমি দেখাই একবার, পুরো ভিউটা আমি একবার দেখাই। আমার একটা ছোট কথা না বললেই নয়, আমাদের এই উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রাম পাসাবং, মানে ছবির মতো সুন্দর, আর পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। সত্যি আসতেই হবে এবং এখানে এনজয় করতেই হবে পাসাবং, অদ্ভুত সুন্দর জায়গা। বর্ষাকালে নদীটি হয়ে ওঠে আরো সজীব ও প্রবল, আর শীতকালে পাথরে ভরা নদীর চর প্রকৃতি প্রেমীদের কাছে এক অসাধারণ আকর্ষণ। প্রকৃতির এত কাছাকাছি এসে সত্যিই মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। ভালো লাগছে, কি ভালো লাগছে। Awesome, Pasabong, awesome, awesome.
कौन सा फूल है? फुचका फ्लावर। फुचका फ्लावर। এগুলা পাহাড়, আমি পিছনটা দেখাই, কুয়াশায় ঢাকা একদম। দারুণ। চলো গরমা গরম কফি, मोमो मिलता है और घुगनी मिलता है। बाय बाय चाय कॉफी। আমরা দাঁড়িয়ে আছি ডানা গাঁও। डाना गांव। तो ये डाना गांव में हम लोग कॉफी पी रहे हैं आज। हम लोग पासाबोंग गए थे, पासाबोंग। तो पासाबोंग से लौटते वक्त हम लोग कॉफी पी रहे हैं यहाँ पे। बढ़िया, थैंक यू। गरम गरम कॉफी। তাও আবার কোথায় দাঁড়িয়ে আছি? একদম আমার সামনে একটি ফুল, ফুচকা ফ্লাওয়ার। ফুচকা ফ্লাওয়ারের সামনে দাঁড়িয়ে গরম গরম কফি। আমরা এখন ফিরছি। ফেরার সময় কুয়াশায় ঢেকে গেছে পুরো লাভার রাস্তা। মানে সারাদিন ধরে একটা সুন্দর একটা ওয়েদার ছিল এবং তারপরে মেঘে ঢাকা কুয়াশায় আমরা লাভার রাস্তা থেকে ফিরছি। অসাধারণ ভিউ, খুব ভালো লেগেছে। আজকে সারা দিন আমরা পাসাবং এবং গীতখোলা নদীর তীরে খুব এনজয় করেছি। আজকের মতো এখানেই শেষ করছি পাসাবংয়ের এই মন ছুঁয়ে যাওয়া সফর। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এমনই অজানা, অফবিট আর প্রকৃতির কাছাকাছি থাকা নতুন কোনো ভ্রমণের গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করে নিন চিল উইথ দেওপম চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন।